আজ স্কেল থাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে আসবেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। কিন্তু গত সত্য ত্রেতা দাপর সত্যযুগে স্বয়ং প্রভু নারায়ণ ছিলেন। যখন ত্রেতাযুগ পড়েছে, ত্রেতাযুগে ভগবান হলেন রামচন্দ্র রূপ। রামচন্দ্র রূপে তিনি ধনুক নিয়ে কত নিধন করলেন। তো আজকে দেখো রামচন্দ্র অবতার থেকে যখন দাপর যুগ এসেছেন, দাপর যুগে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণেই কারণ ভক্তাধীন ভগবান। আগামী যখন কলিযুগ আসবে, দেখো অন্তরে চিন্তা করলেন আগামী যে কলিযুগ আসছে, কলিযুগের মানুষের অন্নগত প্রাণ হবে, জনিগত মন হবে, অল্প পরমায়ু হবে। ওমা, এই কলির মানুষের অল্প পরমায়ু, অন্নগত প্রাণ, জনিগত মন, মানে সর্বনিচু কাজ, নিম্ন কাজ থাকে যেখানে, কলির মানুষের মনটাও সেখানে পৌঁছে যায়। নিচু কাজে বেশি মনটা যায়, সব কাজে মনটা এগিয়ে যেতে চায় না। তো দেখো আজকে চিন্তা করলেন কলির মানুষের তো পরমায়ু কম হবে, এরা দীর্ঘ পরমায়ু পাবে না, দীর্ঘস্থায়ী থাকতে পারবে না, অল্প সময়ের মধ্যে চলে যেতে হবে। কিন্তু কলির জীবের যে গুণাবলী দশা, এ কলির মানুষের পক্ষে না যজ্ঞ করতে পারবে, না তপস্যা করতে পারবে, না সাধনায় রত হতে পারবে। কিন্তু এদের কি দেওয়া যায়, কি করা যায়? ঠিক এমতে সময় ভগবান অন্তরে চিন্তা করছেন আগত কলির যুগের কথা। ঠিক এমতে সময় নারদ এসে উপস্থিত হলেন। নারদ মুনি এসে বলছেন, হে প্রভু, তুমি এখানে বসে বসে কি ভাবছো? আচ্ছা নারদ, আমি ভাবছি তুমি বুঝলে কেমন করে? বারে বা শোনো না, মানুষের অন্তরে যদি দুঃখ আসে, মানুষের মনে যদি চিন্তা আসে, তাহলে তার বদন থেকেই প্রকাশ পাওয়া যায়। কি বাবা, তাই না? খুব চিন্তা হলে দেখবে মন তার বদনের ভাব বদলে যাবে। তা নারদ মুনি বলছেন, প্রভু তুমি কি ভাবছো আমি তোমার বদন দেখে বুঝেছি। ও বাবা, এই না হলে নারদ মুনি সর্বঘটের কোটিয়সী। এই জন্যই তুমি যত্র তত্র যেখানে সেখানে যাও, কখনো গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছ, আবার কখনো মিটিয়ে দিচ্ছ। হে প্রভু, বলো না অন্তরে আজ কি ভাবনা? ভগবান আমারে বলছি। নারদ মুনির হাতটি ধরে বললেন, হে নারদ, আগামী আসছে কলিযুগ, তাই আমি বসে বসে এই কলিযুগের কথা ভাবেছি। হে প্রভু, কেন কেন তুমি কলিযুগকে নিয়ে ভাবছো? কি হবে আগামী কলিযুগে? বলছে নারদ, কি না হবে, কি না হতে পারে কলিযুগে? হে প্রভু, বলো না একটু, কি হতে পারে কলিযুগে? তুমি শুনবে নারদ, কলিযুগে কি হতে পারে? বলো না প্রভু, একটু প্রকাশ করে বলো, তবে শোনো কলিযুগে কি হতে পারে। কলিযুগের মানুষ, ওমা, একটা ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকেন, তো দেখো বাড়ির যে মালিক কর্তা, ফ্যামিলির যে প্রধান, তিনি একদিন 2টি ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছেন। আমাদের বাজারটা খুব বেশি কোন দিন হয় বাবা?
খুব বেশি কোন দিন হয় মা? রবিবারটা না? রবিবার এলে একটা মানে পার্সোনাল বাজার হয়, ওটা ছুটির দিনে একটু বেশি করে বাজার হয়। তো দেখো যখন রবিবার এসেছে, দুটি ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে, পিছু থেকে ছেলে ডাক দিয়ে বলছো, বাবা শোনো শোনো, আমার পছন্দের মতো জিনিস নিয়ে এসো, কিন্তু ভুলে যেও না। মেয়ে বলছে, বাবা ও বাবা শোনো শোনো, আজকে না আমার একটু অন্যরকম বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তুমি একটু ভালো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসো কিন্তু। বাবা, ছেলে বলছে পছন্দের মতো আনতে, মেয়ে বলছে তার পছন্দের মতো আনতে। স্ত্রী ডেকে বলছে, শুনছো, সবাই সবার পছন্দের মতো বলছে, আমারও যা পছন্দ তোমারও যা পছন্দ, আজকে সবার পছন্দের মতো বাজার আনবে। তা বাবা বলছে কি, শোনো, সবাই যখন এত পছন্দের জিনিস আনবার কথা বলছো, তাহলে দুটো ব্যাগে তো হবে না, তাহলে আর দুইটা ব্যাগ দাও। যখন দুটা ব্যাগ দিয়েছেন, কটা হলো মা? আগে দুটা নিয়েছিলেন, পরে আর দুটা দিয়েছেন, কটা হলো? কটা হয়েছে? চারটা, তাই না? এবার বাবা তো চারটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাজারে মনের আনন্দে। বাজারে গিয়ে পাকা টমেটো, ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটি, বড় বড় লঙ্কা, সুন্দর সুন্দর জিনিস মনোপুত করে কিনলো। কিনে চারটি ব্যাগ নিয়ে যখন আসছে, একেবারে চারটি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। কিন্তু এইদিকে ভগবান চিন্তা করলেন, আজকে একটু পরীক্ষা করে দেখি। চারটি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। ভগবান একেবারে এক বৃদ্ধ বাবা সেজে লাঠি হাতে নিয়ে পিছু থেকে ঠক ঠক করতে 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 বলছে, ও ভাই ভাই একটু দাঁড়াও দাঁড়াও। কে ডাকছে? এই যে বাবা একটু দাঁড়াও। এই আবার ভাই বলল, আবার বাবা বলছে, কে গো? আরে এ তো এক বৃদ্ধ বাবা। আরে আমাকে ডেকেছেন বাবাজি? আরে হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছি। তা কি হয়েছে বলুন? বলছে, তোমাকে যা দেখছি চারটি ব্যাগ নিয়ে বাজার ভর্তি করে হাঁটতে পারছো না, মানে এমন ভাবে হাঁটছো তোমার খুব কষ্ট হচ্ছে। তা বলছিলাম কি, এত বাজার কিসের জন্য? বাড়ি থেকে কোনো অনুষ্ঠান আছে? না না বাবাজি না, তুমি এত বাজার কেন? আরে বাবা শোনো, আমি যখন বাজারের ব্যাগ নিয়ে আসছি, আমার ছেলেটা ডেকে বলল, বাবা আমার পছন্দের জিনিস নিয়ে এসো। আমার মেয়েটি বলল, বাবা আমার পছন্দের মতো জিনিস নিয়ে এসো। আমার স্ত্রীও বলল, আর আমার পছন্দের মতো তো আছে। তা সকলের পছন্দের জিনিস আনতে গেলে তো আমার একটা দুটা ব্যাগে হবে না, তাই পছন্দ করতে করতে নিতে নিতে চারটি ব্যাগ ভর্তি হয়ে গেছে। বাবা বাবা বাবা, তুমি কাজটা মন্দ করো নাই, ভালো করেছো, কিন্তু ওই আমার জন্য কিছু নিয়েছো? ভদ্রলোক বলছেন, আরে মশাই আপনি তো আমার ফ্যামিলির মানুষ নন, তা আপনার জন্য আমি বাজার করব কেন? ও না, মানে আমি তোমার ফ্যামিলির কেউ নয়, তাই তো, তাই আমার জন্য বাজার করোনি? আরে না না, একটা কিছু করোনি। আর কেন করতে যাব আপনার বাজার আমি? আপনি কি আমার ঘরের কেউ যে আপনার বাজার করব? হ্যাঁ বাবা, তাই একটা নকুল দানাও করোনি? আমার জন্য একটা নকুল দানাও বাজার করোনি? আরে মশাই, সেই থেকে একটা ব্যাগ আমি বইতে পারছি না, তারপরে দেখো আমার বাজার করোনি, আমার বাজার করোনি, সেই থেকে বক 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 করছে। আরে কি নার্ভের সমস্যা
সমস্যা হয়েছে? ওই ধরো আমার ওই সমস্যা কিছু একটা আছে। তাই বলছিলাম কি, এই জগতে না সবাই সবার ফ্যামিলির বাজার করে, এই আমার বাজারটা কেউ করে না। সেই থেকে এই লোক ঘ্যান ঘেনিয়েই যাচ্ছে। হ্যাঁ, এত কথা আমার শুনবার বাপু সময় নাই। আরে বাবা দাঁড়াও, তাহলে একটু মনের কথা বলি। শোনো বাবা, এই জগতে সবাই সবার পছন্দের বাজারে করে, কিন্তু আমার এই পছন্দের বাজারে করে না। আমার মনে বড় কষ্ট হয়, দুঃখ হয়। এত বাজারে সবার হয়, কিন্তু আমার বাজারের পয়সা থাকে না। সবার বাজারের টাকা থাকে, পয়সা থাকে, আমার বাজারের টাকাও থাকে না, পয়সাও থাকে না। ভদ্রলোক রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন, আরে এক পাগল মশার সঙ্গে পড়ে গিয়ে তো মরেছি আমি। এমন সময় এক রিক্সাওয়ালা যাচ্ছে। ও রিক্সাওয়ালা ভাই, একটু দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু নিয়ে যাবে? আরে না 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 দাদা, সময় নাই। রিক্সাওয়ালা চলে গেল। ভদ্রলোক হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, কিন্তু ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। এইদিকে দেখো, কিছু দূর গিয়ে চিন্তা করলেন, তাই তো ওই ভদ্রলোক কত, মানে ওই বাবাজি কত করে আমাকে এত এত বলল যে আমি তোমার ফ্যামিলির লোক নই, আমার জন্য একটু বাজার করতে পারোনি। উনি কি ওখানে আছেন? কাঁদছিলেন তো। পিছু ফিরে দেখলেন নাই। আরে এখানেই তো ছিলেন, কোথায় গেলেন? খুঁজছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথায় গেলেন, আর নাই। ঠিক এমতি সময় একজন সাধু বাবাজি করতাল বাজিয়ে বাজিয়ে হরিনাম গাইতে গাইতে পথ দিয়ে আসছেন। যখন হরিনাম গাইতে গাইতে পথ দিয়ে আসছে বাবা, তখন কি হলো না, ওই বাবাজি ওই ভদ্রলোকের এদিকে ওদিকে তাকুনি দেখে বলছে, হ্যাঁ গো বাবা, তুমি এদিকে ওদিকে তাকিয়ে পড়ছো কেন? কি হয়েছে বলো দেখি। নানা বাবাজি, মানে এই একটু আগে একজন বৃদ্ধ বাবাজি আমার কাছে এসে বললেন ওখানে দাঁড়িয়ে যে বাবা, তুমি এতজনের বাজার করেছো, আমার বাজার কি কিছু করেছো? কত কথা বললেন, কিন্তু আমি বললাম আপনার বাজার করব কেন, আপনি তো আমার ফ্যামিলির লোক নই। আচ্ছা কোথায় দাঁড়িয়ে কথাটি হয়েছিল বলো তো? ওই তো ওইখানে ওইখানে ওইখানে। সাধু বাবাজি গেলেন সেখানে, দাঁড়িয়ে দেখছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক যিনি, জগতে জীবের মঙ্গলময় যিনি, কৃপা করে এই মর্ত ধামে এসে জগতে জীবের কাছে দাঁড়িয়েছে। বাবাজি আমার নয়ন জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো বাবা, তুমি বড় ভাগ্যবান, ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান জগতে আর হয় না, আর জগতে হয় না। তুমি যার সঙ্গে কথা বলেছিলে, তুমি যার সঙ্গে কথা বলেছিলে, ও যে আর কেউ নয়, ও যে আমার স্বয়ং ভগবান। কি বলছেন? ভগবান? এই ভগবান কি আবার এই মর্তধামে আসে? ভগবান কি কথা বলেন? বাবাজি বলছেন, বাবা, ভগবান কথা বলে, ভগবান হাত পেতে খেতে চায়, ভগবান সম্মুখে এসে দাঁড়িয়ে তোমার মাথার বোঝা বয়ে নিয়ে যায়। সে কি? আপনি কি বলছেন?
উনি ভগবান বোঝা বয়ে নেয়, কথা বলে হাত পেতে কেটে চায়। আপনি কি করে বুঝলেন ভগবান এসেছেন? এই দেখো বাবা ভগবানের বলি চরণ চিহ্ন পড়ে আছে গো। দেখো দেখো ভালো করে চেয়ে দেখো, বলি চরণ চিহ্ন পড়ে আছে। চরণ চিহ্ন পড়ে আছে, বলি দুটি চরণ চিহ্ন, চরণ চিহ্ন পড়ে পড়ে আছে। চরণ চিহ্ন পড়ে আছে, বলি ভালো করে ভালো করে চেয়ে দেখো, ও সে বিপদে ভঞ্জন করুণাময়। ভালো করে চেয়ে দেখো, বিপদ ভঞ্জন মধুসূদন। ভালো করে চেয়ে দেখো, বিপদ ভঞ্জন মধুসূদন। ভালো করে চেয়ে দেখো, ওই অপ্রাকৃত শ্রী ভগবান, আমার ভালো করে চেয়ে দেখো, অপ্রাকৃত শ্রী ভগবান। ভালো করে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, এই আমার চরণে চিহ্ন পড়ে আছে। সে যে অপ্রাকৃত ভগবান, জগৎময় করুণাময়, আজকে তিনি কৃপা করে এসেছিলেন। কিন্তু বাবাজি আমি তো বুঝতে পারলাম না, দেখতেও পারলাম না। বাবাজি বলছে বাবা ঈশ্বরকে দেখতে গেলে একমাত্র গুরু কৃপা পেয়ে দীক্ষা গ্রহণ করে তারপরে ভক্তি চিত্ত নিয়ে দর্শন করতে হয়। কি বলছেন ভক্তি? ওই ভক্তি কোথায় পাবো? ভগবানকে দেখা যায় যে ভক্তি, সেই ভক্তি পেতে গেলে গুরুচরণে আশ্রয় করো, তাহলে তোমার এই মনুষ্য জনম ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে, অপ্রাকৃত পথের সন্ধান তুমি পেয়ে যাবে। বল হরি বল। বাবাজিও চলে গেলেন পথের সন্ধান দিয়ে। তাই নারদকে বললেন, নারদ শোনো, আগামী কলিযুগে ফ্যামিলির 10 জন থাকলে 5 জন থাকলে সবার বাজার হবে, কিন্তু ভগবানের বাজারের বেলা পকেটে বারবার হাত দিয়ে দেখবে সেখানে মা কি নাই, টাকা থাকবে না। ভগবানের ফল কিনবার সময়, বাজার করবার সময় পকেটে টাকা থাকবে না। আর সব মেয়ে ফুচকা বলেছিল ফুচকা নিয়েছি, গ্রোল বলেছে গ্রোল নিয়েছি, সব নিয়েছি, কিন্তু ভগবানের বাজারের বেলা আর থাকবে না। হবে আগামী কলিযুগে। তারপর কি হবে জানো? শোনো শোনো,
দোকানে দোকানে, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় ভণ্ডামিতা বেড়ে যাবে। অন্তরে থাকবে এক ভাব, উপরে থাকবে আর এক ভাব। তিলক সেবা করবেন, মালা পরবেন, কিন্তু ভক্তির বেলায় ঠন্ডা। ভক্তি থাকবে না, ভক্তি কম হবে, কিন্তু উপরে দেখা যাবে অনেক কিছু। বলেন এহেন হবে? বলছেন হ্যাঁ। আর কি হতে পারে প্রভু আগামী কলিযুগে? আরো কি হতে পারে জানো? শোনো, সুন্দর স্ত্রীকে কাঁধে করে দেখাচ্ছেন কলির দশা কি। এক বাবা তার বৃদ্ধ মাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, আর তার বউকে, স্ত্রীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এ আবার কেমন? এটা কলিযুগে হবে। শাশুড়ি হবে ঘরের ঝি, আর আমার কুলবধূ মায়েরা হবে রাজরানী। হে প্রভু, এহেন দুর্দশা হবে, তাহলে কলির মানুষকে কি দেবে? এত যদি দুর্দশা হয়, বললেন শোনো, সেটাই তোমার অন্তরে চিন্তা। তাই আমি কি করব জানো? কলিযুগে যেতে গেলে আমি চিন্তা রেখেছি রাধারানীর প্রেম সম্পদ নিয়ে। আগামী কলিযুগে মহামন্ত্র হরিনাম নিয়ে আমি কি করব জানো? তখন আমি পাড়ায় পাড়ায় গিয়ে, রাস্তায় রাস্তায় গিয়ে, ঘরে ঘরে গিয়ে, তারে তারে গিয়ে হরি নাম বিলাবো। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারে করব এই মধুমাখা হরি নাম। হরি বল, হরি বল, হরি বল। প্রচারে করিব এই মধুমাখা হরি নাম। এই হরিনাম নিয়ে আমি জগতে গিয়ে প্রচার করব। তাই আজকে অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণের কারণ রাধা কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে দেখো মা কি করেছেন না, স্বয়ং মহাপ্রভু আজকে দুটি হেমদণ্ড বাহু তুলে জগতের মাঝে এসে নিতাইকে ডেকে বলছো, নিতাই চলো আমরা নগরে গিয়ে হরিনাম মিলাই। নিত্যানন্দ প্রভু পথ দিয়ে যাচ্ছে, আর কি করছেন? আহা যারে দেখে পথ মাঝে, দন্তে তৃণ ধরি, তারে দেখে পথ মাঝে, দন্তে তৃণ ধরি, বলে আমার
না দয়ালে নেতাই চাঁদ আর মহাপ্রভু আনুষঙ্গিক অনন্য ভক্তগণ। বাবা সকলে মিলে কি করলেন না হরিনাম বিলাতে যাচ্ছেন। দয়ালে নেতাই চাঁদ দেখো পথ দিয়ে যেতে যেতে যে নাম করছে না, যে বলছে না, তার হাতটি ধরে পায়ে ধরে কাঁদছেন, ওগো তোমরা একবারে কৃপা করে নামে বলো। আরে শোনো শোনো, এই যে তোমার নাম কি? আমার নাম নিতাই। নিতাই? তুমি যা বলতে বলছো, নাম বলতে বলছো তো, ও নাম বলে কি হয়, করলে কি হয়? কি বাবা, এই প্রশ্ন তো অনেকেরই থাকে। কাউকে যদি বলা হয় বাবা যে একটু হরিনাম হচ্ছে ওখানে, একটু চলো না বাবা, একটু হরিনাম শুনে আসে। আরে বাপু দাঁড়াও তো, তুমি হরিনামে যেতে বলছো, ওই হরিনাম হরিনাম করলে কি হয়, বললে কি হয়, শুনলে কি হয়? বরং বাপু অত শত না করে ঘরে যে কাজকর্ম করে খাও, দিন ভালো যাবে। ও হরি হরি করে কোনো লাভ নাই। শাস্ত্র বলছেন কলিযুগের মানুষ দেখো, যদি কেউ সৎ পথে যেতে চায় তাকে পিছু থেকে আর একজন মানে কোলে ডেকে বলবে, আরে ওখানে যেও না, ওখানে গেলে তেমন কিছু পাওয়া যাবে না, ওই হই হুল্লার হরি হরি ও বলে কোনো কাজ হবে না, বরং ঘরে যাও। আরে অমুক জায়গা ফাংশন হচ্ছে, চলো না দেখে আসি, ওখানে যে ড্যান্স হবে না, দেখলে একেবারে প্রাণ জুড়িয়ে যায়, এমন ড্যান্স হবে। হরি বল হরি বল। তো কলিযুগে তো তাই হচ্ছে, ভালো পথে যেতে গেলে পেছু টেনে আনছে। শাস্ত্র বলছে শোনো, এই বিশ্ব জগতে কেউ যদি ধর্মপথে না যেতে ইচ্ছা করে যেও না, কিন্তু যেতে চাইলে কাউকে কখনো বাধা দিও না। তুমি না গেলে যে অপরাধ হবে তার থেকে মহা মহা অপরাধ হবে কাউকে বাধা প্রাপ্ত করলে। কি বাবা, কাউকে বাধা প্রাপ্ত করলে সেটা আরো বড় অপরাধ হয়ে যাবে। তা বলছেন অপরাধ, অপরাধ এই দেহধারী মনুষ্য জন্মের তিনটে বস্তু দিয়ে অপরাধ হয়। কি কি বস্তু দিয়ে অপরাধ হয় মা? বাক্য, মন আর এই দেহ দিয়ে। বলবো, ভাঙিয়ে বলবো তিনটি বস্তুর অপরাধের কথা, বাক্য, মন আর দেহ। তাহলে কি করে হয় অপরাধ? তিনটি বস্তু দিয়ে মা, বুঝতে পারছো তো? আর একটু মাথাটা নাড়াবে, নাহলে আমার না কান্না পাবে, কিন্তু আমি ভাববো আমাকে পরপর ভাবছো। তাহলে তোমরা পরপর ভাবছো না তো? তাহলে একবার বাহু তোলে বলো, বলি হে নিতাই চাঁদ কি, বলি হে গৌরাঙ্গ মহাপ্রভু কি, হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। তাহলে বাক্য দিয়ে অপরাধ মানে কথায় অপরাধ হয় মা। যাকে যা না বলার সেই কথাটি কিন্তু আমরা প্রয়োগ করছি, তাহলে কথার দ্বারা অপরাধ হয়ে গেল। কি বাবা, তাই তো? কথার দ্বারা অপরাধ হয়। আর কি বলছেন যে মনের দ্বারা, মনের দ্বারা অপরাধ কি করে হয়? কি বাবা বোঝা গেল? মনের দ্বারা অপরাধ কি করে হচ্ছে? দেখো, মনে মনে যদি তুমি কাউকে ক্ষতি করার চিন্তা করো, উপরে হয়তো তুমি দেখাচ্ছ তুমি ছাড়া আমার বন্ধু আর কেউ হতেই পারে না, অথচ মনে মনে তোমার শত্রুতা, মনে মনে ভাবছো কি করে ওর কাঠি দিয়ে বাঁশ দেওয়া যায়। কিরকম হয়তো কিছু না, এখানকার ভক্তদের হয় না, ওই যা কিছু আমাদের ওই ব্রিজের ওপাশে, হ্যাঁ ব্রিজের এপাশে এরকম মনের ভাব হয় না, তাই তো বাবা?
রাধে রাধে। তো আজকে দেখো, মন দিয়ে যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করা হয়, আচ্ছা বাবা, সে তো জানলো না, সে দেখছে আমার বন্ধু কি ভালো না বাসছে, জানলো কে? অন্তর্যামী। ভগবানের আর এক নাম কি? অন্তর্যামী। তাকে শুধু শুধু অন্তর্যামী বলা হয়নি, সে অন্তরের কথা রাখে মনে। সে বাইরের কিছু দেখতে চায় না, বাইরের কিছু দেখার জন্য তার রাখা আছে। কাকে? চিত্রগুপ্তকে। চিত্রগুপ্তকে বলেছে তুমি বাইরের খবর যা কিছু করছে লিখে যাও, আর মনে মনে যা ভাবছে সেটা আমি লিখে রাখবো, ওটা তোমাকে ভাবতে হবে না। তাহলে অন্তর্যামী, সেই কারণে তিনি অন্তরের কথা জানেন। তাহলে মনে মনে যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করো তাহলেও কিন্তু ভগবান জেনে যাবেন। হ্যাঁ, তাহলে ভগবানকে তোমরা বলতে পারো ভগবান জানে, জানো, সে তো আর দেখছে না, সে আর কিছু বলছে না। তার বলাটা বাবা এখন নয়, তার বলাটা কখন? না তোমার যখন জড়সড় হয়ে আসবে, সর্ব ইন্দ্রিয় বিকল হয়ে আসবে তখন। এবার দেখো কি হলো না, আর দেহ দিয়ে অপরাধ, যদি এই দেহ দিয়ে ঝগড়া লাগিয়ে কাউকে আঘাত দিয়ে বলবান হয়ে তুমি যদি নিজের কার্যসিদ্ধি করবার জন্য এগিয়ে যাও, তাকে বলছে দেহ দিয়ে অপরাধ। তাহলে এই তিন ধরনের অপরাধ এই জগতের বুকে মনুষ্য জন্ম থেকে হতে পারে। তাই শাস্ত্র বলছেন অতি সাবধান। কথা বলার সময় ভাববে যে কখনো আমার বাক্যের থেকে কেউ অন্তরে ব্যথা না পায়, অপরাধ না হয়ে যায়। এবার তখন কি করলেন? দয়াল নিতাই চাঁদ যখন হরিনাম বিলাতে বিলাতে যাচ্ছেন, নদিয়ার নাগরী ভক্তগণ তারা অপরূপ এক অপলোকে গৌররূপ দর্শন করলেন। মানে এক পলকে, চোখের পলক পড়ে না বাবা, এক পলকে প্রভুর বদন দর্শন করলেন। আর প্রভুর বদন দর্শন করার সঙ্গে সঙ্গে উন্মাদ হয়ে নদিয়া নাগরী ছুটতে লাগলেন। আর একই অপরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে বলছেন, ওগো ও নদিয়াবাসী, তোমরা কেউ কিছু দেখেছো? কি দেখবো? কি দেখেছি? বলছেন পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বললেন গানটি দিয়ে? নাগরিকগণ বলছেন পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে মা? নাগরিকগণ আসতে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোল দেয় না যাওয়া, যারে কোল দেয় না যাওয়া, যারে কোল দেয় না যাওয়া, কোল দেয় সেধে গেছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে গানটিতে? আস্তে আস্তে, যারে কোল দেয় না যাওয়া, কোল দেয় সেধে গেছে। আমার প্রভু এই জগতে কলিযুগের মাঝে এমন নাম এনেছেন, জাতি বিচার বৈশ্য শূদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ চণ্ডাল কিছুই বাকি রাখলেন না, সকলকে কোল দিলেন। একবার যদি কৃষ্ণ বলতে পারে প্রভু আমার হৃদয় সিংহাসনে ধরেন। তাই কি বললেন? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোল দেয় না যাওয়া, যারে কোল দেয় না যাওয়া, যারে কোল দেয় না যাওয়া, কোল দেয় সেধে গেছে, পথে কি দেখলে আমার পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, আর পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে জয়ধ্বনি করা যাবে? হরি বল, হরি বল, হরি বল। আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে
বিরাজিত প্রাকৃত মাধুর্য মন্দিত হরিনামে নেই। কি বাবা চিন্তা করলেন, এই নাম আমি যে দাঁড়ে দাঁড়ে বিলাবো, শুধু দাঁড়ে দাঁড়ে বিলালে হবে না, কি করতে হবে? নাম যজ্ঞ প্রতিষ্ঠিত করতে হবে। কেন বাবা নাম যজ্ঞ প্রতিষ্ঠিত করতে হবে? কারণটা বোঝো ভালো করে। কেন দেশে দেশে এত নাম যজ্ঞ হচ্ছে বাবা? কেন এই নাম যজ্ঞ? বলছেন যে হরি নাম বিলালে সবাই হয়তো ঘরে থাকে বা থাকে না, কিন্তু এক জায়গাতে যদি হরিনাম হয় সেখানে কোনো জাতিত্বের বালাই থাকবে না। দেশ বিদেশের সকলে একত্রে মিলিত হয়ে সেখানে সমবেত হয়ে এই মাধুর্য হরিনাম গ্রহণ করবে। ওমা আজকে কি রামুর মা এসেছে, কি শ্যামুর বাবা এসেছে, কি এক জায়গায় এসেছেন, তাই তো? একটা স্থানে হরিবাসরে, এখানে কে রাজা, কে প্রজা, কে দিন দুঃখী, কে ধনী, কে মানি ব্যক্তি আছে বাবা? এখানেই নাম যজ্ঞের কাছে এসে ধনী মানি গরিব রাজারা ভিখারির কোনো বিচার নাই, সবাই একাসনে বসতে পারছে। তাই মহাপ্রভু নাম যখন নিয়ে জগতের দাঁড়ে দাঁড়ে বিলাচ্ছেন, চিন্তা করলেন আমি নাম যজ্ঞ প্রতিষ্ঠিত করব, জগতের বুকে সমবেত হয়ে এই হরিনাম হবে। আর হরিনামের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জীবের মঙ্গল হবে। আজকে মহাপ্রভু আমার ভক্তগণ সঙ্গে করে সুরধ্বনির তীরে এসেছেন। সুরধ্বনির তীরে এসে মহাপ্রভু আমার আজ সুরধ্বনির জল দেখে সেই ব্রজের ভাবে বিভোর হলেন। পদাবলিতে কি বলা হয়েছিল? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, পুরাবেরও ভাবে গোড়া বিভোর হলো। তাই তো বাবা প্রথম পদাবলির পর। তাহলে পুরাবেরও ভাবে গোড়া হলো বিভোর। যখন সুরধ্বনিকে দর্শন করলেন বাবা, তখনই সেই পুরাবার অর্থাৎ ব্রজের কথা মনে পড়ে গেল। আর ব্রজের কথা যখন মনে পড়ে গেল, যেমন করে কালীও দমন করেছিলেন, ওই সুরধ্বনির জল দেখে মহাপ্রভুর পুরাবের ভাবে বিভোর হয়ে সঙ্গে সঙ্গে কি করলেন? এত কহি মহাপ্রভু আহা, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিল। বলি বাসুদেব ঘোষের মনে আনন্দ গাইল। আর বাসুদেব ঘোষে আমার কাঁপিতে লাগিল। বলি কাঁপিতে লাগিল, কাঁপিতে লাগিল। বাসুদেব ঘোষে আমার কাঁপিতে লাগিল। বাসুদেব ঘোষে আমার কাঁপিতে লাগিল। আহা কাঁপিতে লাগিল। अच्छा दो कड़नाक जिनिनाक जिनि जन नादा कड़नाक जिनिनाक जिनि जन दो कड़ा तिगिता कि तेरे कड़ता तिगिता कि तेरे दही तेरे तेरे कड़ता कि तेरे कड़ता दही तेरे कड़ा जा उड़ा दही तेरे कड़ा जा उड़ा दही तेरे कड़ा दो कड़नाक जिनि जन नादा कड़नाक जिनिनाक जिनि जन दो कड़ा तिगिता कि तेरे कड़ता तिगिता कि तेरे दही तेरे कड़ता कि तेरे कड़ा दही तेरे कड़ा जा उड़ा दही तेरे कड़ा जा उड़ा दही
धा तेटे धा तेरे के धा 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 तेटे कत्ते धमकड़े करे धा तेरे गिनी धा चा कत्ते धमकड़े करे धा तेरे गिनी धा चा कत्ते धमकड़े करे धा तेरे गिनी धा तेरे गिनी धा धा तेटे धा तेटे धा तेरे के धा 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 कत्ते धमकड़े करे धा तेरे गिनी धा चा कत्ते धमकड़े करे धा तेरे गिनी धा तेरे गिनी धा जाऊ जाऊ दरे दरे कड़ा कितरे कड़ा जाऊ दरे दरे कड़ा कितरे कड़ा जाऊ दरे दरे कड़ा कितरे जाऊ दरे कड़ा जा उड़ा जाऊ दरे कड़ा जा उड़ा जाऊ दरे कड़ा जाऊ जाऊ दरे दरे कड़ा कितरे कड़ा जाऊ दरे दरे कड़ा कितरे कड़ा जाऊ दरे दरे कड़ा कितरे कड़ा जाऊ दरे कड़ा जा उड़ा जाऊ दरे कड़ा जा उड़ा जाऊ धा दा इंद्र गिड़ धा दा इंद्र गिड़ धा दा इंद्र गिड़ धा दा इंद्र गिड़ तक 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 सीतानाथ प्रेमानंदे हरि हरि।